রান্না করে? ইয়েস। না মায়ের হাতে রান্না? না, আমি নিজের হাতে রান্না করি। আমি দেখতে যাইনি, সেটা আমি অনেস্টলি বলছি, সেটা আমি যেগুলো দেখিনি। মায়ের হাতে সেগুলো নিজের বলে নামে দিই, চালিয়ে দিল। কি বাজে, নিজের হাতের নামে চালিয়ে যেগুলো দিল। মা বানায় সেগুলো বলে দিই আমার মা বানিয়েছে। অনেস্টলি আমি আনসার দিচ্ছি, আমি জানি না। আর একটা কথা বলবো, যেদিন মা বানায় সেদিন নিজের হাতে বলি যে মা বানিয়েছে, খেয়ে বলো তো কেমন হয়েছে, বলে দিলে এমনি। যেগুলো মা বানায় বলি না, এছাড়া তরকারিটা বলিনি। আগে শুনে নাই গো তোমার কাছে কমপ্লিমেন্ট, যদি বলে ভালো তাহলে আমি বানিয়েছি, যদি বলে একটু তাহলে মা বানিয়েছে। আমি আমি এমনিতেও কোনোদিন আর খাওয়াবো না কাউকে কিছু। আরো তো খাওয়াবোই না আমি। তুমি তো নিজের প্রসাদ খেয়েছো, আমার নিজের হাতে বানানো খিচুড়ি প্রসাদ, তুমিও এটা আমি খেয়েছি। তাহলে বলো দেখিনি। ঝালটা একটু বেশি ছিল, আমি চোখ দিয়ে জল বেরোচ্ছিল। তুমি দেখেছিলে ওকে রাত? না সেটা আমি দেখিনি। হ্যাঁ, তাহলে অনেস্ট বাইট নিলে রান্না কর। রান্না কোথায় দেখলাম? তুমি রান্না করেছো, তুমি খেতে দিয়েছো। ও তুমি করনি বাইট, তো আমাকে ভিডিও করেছে লোকজন আমি রান্না করছি অমনি। এবার প্রমাণ, দেখো রান্না করছি আমি, রান্নার ভিডিও। না আমি তোমাদের দুজনে কাউকে আমি খাওয়াবো না, আমি আর কোনো কিছুতে নেই আমি। কি এটা চিংড়ি মাছের মালাইকারি কিভাবে মনে হচ্ছে তোমার বলো? ওয়েট, ওটা দেখার আগেই বলেছিলাম এটা লম্বা। হুম, আচ্ছা, এটা হচ্ছে ডাব। না ডাব তো এত বড় হয় না। পৃথিবীর কোন প্রান্তে তুমি গেছিলে ওখানে খেয়েছিলে এরকম ডাব? এটা হচ্ছে, এটা কি এত বড় জিনিসটা কি? সবজিটা কাটছো। এটা হচ্ছে তোমার এরকম করে ছাড়ানো সবজি, এরকম করে তো আমি একমাত্র ওই হ্যাঁ মাথায় কাজ করছে না আমার। ওই যেটা হয় না কলার, ওই যেটাকে বলি, ওটা নয়। তাহলে তুমি খাও চিংড়ি দিয়ে কি হতে পারে? চিংড়ি মালাইকারি, সর্ষে চিংড়ি, চিংড়ি পোস্ত, চিংড়ি সবজিটা দেখো না, দেখি এত বড় জিনিসটা, লাউ চিংড়ি, এত বড় লাউ। আমি তোমাকে খাইয়ে দেবো, আমি তোমাকে খাওয়াবো লাউ, আমি খাইয়ে দিলে তুমি কি দেবে বলো? কিন্তু এটা ঠিক আছে, সব লাউ মানে এভারেজ লাউ ফোন তো এসছে। এরকম- পরে ধরো, হ্যাঁ মানে এভারেজ লাউ এরকম হয়, এত বড় লাউ নাই বাবা। আমাকে পরে দিয়ে তোমাকে দেখিয়ে দিয়ে আমি দাঁড়াও তো। বাবা যায় হয়তো, কিন্তু এভারেজ তো এরকম হয় না। এই মুহূর্তে রয়েছে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক জোয়ার ভাটার সেটে, এবং অনেক দিন পর ভালোবাসার জুটি ঋষি ইউজি। কেমন আছো আগে বলো? দর্শক না কমপ্লেনের পর কমপ্লেন, লোপাতি তুমি যাচ্ছ না জোয়ার ভাটার সেটে, ঋষি ইউজির কেন নিচ্ছ না? একবার নিয়েছিলাম গ্রুপ, যখন অভিষেক ছিল না, কেন নেই ইন্টারভিউ? খবর বলো। খুব ভালো আছি আমরা সবাই। হ্যাঁ, আমি অন্যদের ইন্টারভিউ তলায় দেখছি কমেন্ট করছে যে ঋষি ইউজির ইন্টারভিউ না, এগুলোই পাওয়া, এগুলোই ভালো লাগে, সত্যি ভালো লাগে। আর তোমাদের সাথে যে এই যে আমাদের ইন্টারভিউর মধ্যে হলেও একটা কথোপকথন হয়, কমেন্ট বলো সবকিছুতে, সেটা আরো বেশি ভালো লাগে। কি খবর, কেমন আছো? এই তো ভালো, তুমি বলো কেমন আছো, কেমন কাটছে? চলছে। বলো, বাড়িতে তো গেলে কি মায়ের হাতে খাওয়া দাওয়া? হ্যাঁ নিশ্চয়ই, বাড়ি পেট ভরে খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ, মানে খিদে ওখানে পায় না আমার, মানে মা আনন্দে না, মানে মা একটা মিলে এত খাবার খাইয়ে দেয় যে আর মানে কি পেটে জায়গা থাকে না। ইচ্ছে তো অনেক করে কি ডিনারে এই খাবো সেই খাবো, কিন্তু মানে পেটটা অ্যালাউ করে না। করে না। দুপুরবেলা তো খেয়ে দেয়। হ্যাঁ, ফেরার দিন কি মন খারাপ হচ্ছিল? মন তো নিশ্চয়ই আরো, মানে 3-4 দিন ছুটি পেলে আরো ভালো। 3-4 দিন কম ছুটি ছুটি থাকলে, পাও তোমরা? এত বেশি ছুটি পাই আমরা, আরো 3-4 দিন ছুটি পেলে ভালো হতো। আর সব থেকে বড়, আরাত্রিকার রাগ হচ্ছে না? কত প্ল্যান করেছিল এই ছুটি 3 দিন, এসে শুনেছিলাম আগের বার উনি নাকি ঘুরতে যাবেন পাহাড়ে। সব প্ল্যান হয়ে গেছে আমার, জানে, জিজ্ঞেস করো সব, তোমার এভরিথিং। নজর, তোমার আমার নজর। তো ও নজর দেয়নি, যারা নিজে ছুটি পেয়েছে, যারা ছুটি পায়নি তারা আমার নজর লাগে দিয়েছে। উল্টো। নজর লাগে? হ্যাঁ, আমরা কেউ নিই না তোমাকে নজর, আমরা কেউ দিই না তোমাকে নজর। এদিক ওদিক থেকে তো লাগেই। হ্যাঁ একদমই তাই, আমার তো নজর, Evil's eye. দেখো তোমার যে নজর লাগে সেটা প্রমাণিত নয়, আমার নজর লাগে সেটা প্রমাণিত। সব প্ল্যান হয়ে গেল, ক্যান্সেল হয়ে গেল, তারপর সত্যি করে গো। আবার কি আমি এত পুরো একদম চান্স পে ডান্স যাকে বলে, আমি জানি যে ঠিক আছে 31 তারিখ ছুটি থাকছে, 1 তারিখ ছুটি অফ, পয়লা মে, তাহলে হ্যাঁ এদিকে 30 তারিখটা আমার তাহলে হচ্ছে রবিবার, 30 তারিখ সেকেন্ড সানডে। হ্যাঁ তো আমি 30 তারিখ সেকেন্ড সানডে,
আরে আগের যে ছুটিটা যে সময় আমি নিয়েছিলাম ও পরপর 1 তারিখ 31 তারিখ সেকেন্ড সানডে ছিল, আর 1 তারিখ 31 তারিখ কিভাবে সেকেন্ড সানডে হতে পারে তুমি বলো তো? না না এক সপ্তাহ কদিন থাকে? না না সরি, আমাকে বলতে দাও, ভুল বলেছি। 30 তারিখ না না second না Sunday। বলছি, আমি বলছি আমার বলার ভুল হয়েছে। 30 তারিখ ছুটি ছিল শনিবার, আর 1 তারিখ ছুটি ছিল, মাঝখানেরটা ছিল রবিবার, কোনো সেকেন্ড সানডে না, শুধু শুধু সানডে। তো যেটা ঠিক আছে, তো শুধু সানডেটাই আমার একটা ছুটি নিতে হতো, তাহলে 3 দিন পর পর আমি ছুটি পেতাম। সেই বুঝে আমি ভেবেছিলাম তাহলে আমি একদিন রবিবার ছুটি নেব, আর 29 তারিখ রাত্রেবেলা একটু আগে বেরিয়ে যাব ফ্লোর থেকে। শপিং এবং হয়েছিল? শপিং আমি মানে অনলাইন অর্ডার করা প্রত্যেকটা করে রেখেছি। শীতের বলেছে বরফ পড়ছে সিকিমে, ঠিক আছে, আমি শীতের পোশাক অর্ডার করে রেখেছি। বাসের টিকিট আমি ভাগ্যিস দুটো কাটতে বলেছিলাম, কারণ যেহেতু আমার কজন যাবে আমি ঠিক করতে পারছিলাম না, তাই জন্য বলেছে দুটো যাবে। বাসের টিকিট কাটা হয়ে গেছে আমার 7:20 সময় এসপ্ল্যানেড থেকে বাস। বলবো ঋষির নজর এটা, আমি গিয়েছি, এবার আমি ফিরবো, তারপরে উজি থাকবে না, সব চলবে না। আমি কেন নজর দিতে যাবো বলো তো? তুমি নজর ও কোন আমার কোন পাকা ধানে মই দিয়েছে আমি নজর বলছে তুমি কে নজর দিয়েছো বলো তো? কেন যেতে পারবে না? নজরকে দিয়েছে সেটা তো বললাম না মুখে আমি। যারা ছুটি পায়নি তাদের মধ্যে কেউ একটা নজর দিয়েছে আর কি। তো বেচারা, সব গেল। তারপরে দেখলাম যে ঠিক আছে। আর অদ্ভুতভাবে আমি বলার পর এখানে মানে আমার শুনে শুনে আমি বুদ্ধিটা কিন্তু সবার আগে আমার এসছে 31 তারিখের 1-টা, ঠিক আছে, আমি ওকে যবেই এসছে বুদ্ধি ওকে বলেছি না যে আমি এরকম 31-এ 1-2 দিন পর ছুটি পাচ্ছি, ভাবছি ছুটি নেব। আমি কি বোকা, আমি সবাইকে মেকআপ রুমে গিয়ে বলেছি, আমার শুনে শুনে সবাই ছুটি চেয়েছে, যে হ্যাঁ তুই তো ঠিক বলেছিস, দুটো তো ব্যাস, হয়ে গেল। বুঝতে পেরেছি। এবার সবাইকে কি করে ছুটি দেবে প্রোডাকশন, এই করে আমার ছুটিটা গেল। আমি আর ছুটি আর বলো না কোনোদিন, হ্যাঁ, চট করে আর বেরিয়ে এরকম যাবে। পাবো সুযোগ আমি দুটো ছুটি পর পর। আচ্ছা, এবার একটু গল্পে আসি। গল্পে মানে আচ্ছা প্রথমে আগে বলি উজির শাড়ি পরা লুকস আর এই যা, এটা তো ফাটাফাটি পুরো। কেমন কোন লুকসে বেশি ভালো লাগে কার শাড়ি, অবভিয়াসলি অলওয়েজ শাড়ি। মানে শাড়িতে একটা নারীর যে একটা থাকে না, অন্য ব্যাপার থাকে একটা, তো শাড়ি হোক বা ট্রেডিশনাল ড্রেস হোক, কুর্তি হোক, ওটা বেশি। পুলিশ অফিসার গিন্নি নিয়ে একটু বলো, গিন্নিকে নিয়ে একটু বলো শুনি। বাড়ির আমি তো অফিসার গিন্নিকে নিয়ে বলো। এখন তো জেলের ভেতরে আছি আমি, এখন বাইরে গিন্নি কি করছে এখন জানি না, ও হয়তো নিশ্চয়ই তদন্ত করছে বা আমাকে। তোমার সত্যবাদী না? হুম, সত্যবাদী তো, হ্যাঁ সত্যবাদী। তার জন্য শাশুড়ি মাও রেগে যাচ্ছে। সত্যবাদী তো, কিন্তু ওর হয়েই তো লড়ছি দিন রাত এক করে। বুঝছে না কেউ, বুঝবে আগে আগে দেখো হোতা হ্যায় ক্যা, তাই না? ঋষির কি চিন্তা ভাবনা, কি মনে হচ্ছে কি নিয়ে? এই যে উজি পারবে? সিরিয়ালের হিরোইন কি না পারে বলো তো? সিরিয়ালে কিন্তু খুব টাফ একটা জব, মানে যেভাবে ঋষি সেজে গেছিল সেটা প্রুফ করা কিন্তু খুব টাফ, খুবই। হ্যাঁ টাফ আছে, তাহলে বাট নট ইম্পসিবল। সাহস জোগাচ্ছ এইভাবে। নিশাকে কি সত্যি মেরেছে? কি হচ্ছে না, ডেফিনেটলি আমি তো বিশ্বাস করিনি। আর আমি একটা জিনিস আমার খুব ভাল লাগছে এখন বিষয়টা, যে এই যে মানে সত্যি বলছি, আমার এটা মনে হতো যে জিতবাসের আন্ডারে আমি কাজ করছি, আদৌ কোনো সলিউশন হবে কিনা। সরি, এটা খুব খারাপ কথা বললাম আমি, কিন্তু হ্যাঁ তাও আমি হয় না স্যার আমাকে বকছে যে এটা কেন করছো উজি, ওর তো হবু বউ, কিন্তু ওর হবু বউ যে আমারও দিদি, সেটা তো বুঝতে হবে যে হ্যাঁ না তুমি ঋষি বলে এটা একটু বেশি মাতামাতি করছো, ঋষি বলে এটা বেশি ভাবছো। আরে না, সেটা নয়, যেটা সত্যি সেটাই। আমি আমার দিদি বলে আমি যে একতরফা বিচার করছি ঋষির হয়ে, সেটা নয়। অথচ তুমি দেখো কি সুন্দর একটা ক্যারেক্টারের এত সুন্দর একটা কনফ্লিক্ট রেখেছে সব জায়গায়, যে দিদির কাছে কিন্তু ওকে বলছি যে না ঋষি এটা করেনি, আমি প্রুফ করবো, সারা রাত সারাদিন এই প্রুফটা করছি আমি, জুতোর সোল বলো এই বলো চেষ্টা, কিন্তু ওকে আমি বলছি যে না 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 ঋষি যেদিকে আইন আমি সেটাই বলবো, মানে ওকে কিন্তু ওটাই বলছি। আমার বক্তব্য হচ্ছে যে মুখে কথা বলে কিছু লাভ নেই, বড় বড় কথা তো সবাই বলে, কাজটা করে, মানে বাড়িতে গিয়েও আমি যুদ্ধ করছি, দিদির সাথেও ফার এক হয়েছে, দিদি উফ বাবা উঠতে বসতে খালি কথা শোনায়, ওর সাথে যুদ্ধ করছি, মায়ের সাথে যুদ্ধ করছি, ফ্যামিলির সাথে, সারাদিন ওরা শুধু ভেবে যাচ্ছে যে কি করে হতে পারে এটা। কারণ এটা সত্যি কথা যে প্রুফটাই কোর্টে কথা বলবে, আইন প্রমাণই দেখে, অন্য কিছু দেখে না। তো খুব ইন্টারেস্টিং। তবে এটা আরও একটা কথা বলতে চাই যে
আমরা হয়তো বিশাল ইন্টারেস্টিং একটা গল্প সামনে আসছে যেটা কেউই জানে না হয়তো, এবং ভীষণ আনএক্সপেক্টেড একটা টুইস্টও আছে, সেটাও হয়তো কেউ জানে না। তো এটুকুই বলবো যে উজি ঋষিকে যারা প্রচুর ভালোবাসে তারা প্রচণ্ড মনক্ষুণ্ণ তাদের, যে যেন না উজি যেন ভুল না বোঝে ঋষিকে, যেন একটু চোখের জল না, একটু তোমরা একটু ধৈর্য ধরো, দেখো কি হয়। আর আমার মনে হয় না যে ওদের বন্ডিংটা যে এতটাই স্ট্রং, ওদের বন্ডিংটা এত সহজে ভাঙার বলে। কারণ দর্শকরা হয় না একাত্ম হয়ে যায়, তোমাদের জুটিটা টাচুট এত ভালোবেসে ফেলেছে যে তোমাদের মধ্যে যদি কিছু মানবে না, ওরা কেন হচ্ছে কেন এটা হচ্ছে নিজেদের মধ্যে ঝগড়া, মানে দুটো দল হয়ে যায়, কেন এটা হবে কেন ওটা করবে, এটা বোধহয় সত্যি পাও। তুমি কিছু বলো, আমি এত কিছু বললাম। হ্যাঁ মানে আমি যেটা বলার মানে সিরিয়ালের যখন মানে যখন সিরিয়ালটা যখন শুরু হয়েছিল আমি ওই কম্প্যারিজনটা করি। আগে অনেকেই ছিল যারা ক্রিটিসাইজ করতো আমাদেরকে, মানে এই ঋষি উজি জুটিটাকে অনেকেই বলতো অনেক কিছু, বাট তারা এখন আমাদের ফেভারে হয়ে কথা বলছে, সেটা দেখে ভালো লাগছে। আসলে তার জন্য না, যেটা হয় প্রত্যেকে তোমরা যেহেতু একটা চরিত্র হিট দিয়ে এসেছো, তো তখন ওরা ঠিক করে যে ওই জুটিটা ছাড়া দেখবো না, ওদের মনেও প্রত্যেকটা টাইম লাগে, ওরা একাত্ম হয়ে যায়। এরপরে যখন তোমরা নেক্সট আসবে তখন বলবে আরাত্রিকার অভিষেক ছাড়া দেখবো না, এটা আস্তে আস্তে ঠিক হয়ে যায়। এখন থাকুক, এখন আরাত্রিকা অভিষেকই থাকুক, তত তো একদম টানা চলুক একদম। আর এটাই তো স্বাভাবিক, মানে এটাই তো একটা চরিত্রের সার্থকতা, যে তুমি এতদিন ধরে একটা সিরিয়ালে ওকে একটা জুটি হিসেবে এতদিন একটা পছন্দ করেছে মানুষ, আমাকে এতদিন 19 মাস ধরে একটা জুটিতে এত পছন্দ করেছে, সেখানে দুম করে মানে 1 সপ্তাহ 2 সপ্তাহ মানে দেখে মানুষ বলবেই তো যে ভালো লাগছে না, দুজনকে মানাচ্ছে না, আমরা এটা দেখে অভ্যস্ত নই। কিন্তু আমি জানতাম, মানে আমার বিশ্বাস ছিল, আমার নিজের ওপর বিশ্বাস ছিল, টিমের ওপর বিশ্বাস ছিল, আমাদের জুটিটার ওপর বিশ্বাস ছিল যে দর্শক পছন্দ করবেই। আর সত্যি বলছি, আমি দর্শক হিসেবে বলছি, আমার এত ভালো লেগেছে। এটা তো একটা কি বলবো টিপিক্যাল কাপল নিয়ে সিরিয়াল নয়, তারপরও যে আমাদের দুজনকে লোকে এত ভালোবাসে, এত ভালোবাসা দেয়, এটা একটা প্রাপ্তি, এটা ব্লেসড। দুজনের বন্ধুত্ব আমি শুনেছি অনেক দিনের, মানে এই শুটিং এর আগেও। আচ্ছা, দুজনের বন্ধুত্ব থেকে যদি বলি প্রাপ্তি একে অপরের কাছ থেকে, প্রাপ্তি নামের কোনো মেয়ে প্রাপ্তি হয়েছে? তোমার থেকে কি প্রাপ্তি হবে আমার? আর ওর থেকে তুমি কোশ্চেনটা বুঝতে পেরেছো? হ্যাঁ, তাহলে মেয়ে প্রাপ্তি কোথার থেকে হবে? আরে আমার কি বললাম বলো তো, প্রাপ্তি নামের কোনো মেয়ে প্রাপ্তি হয়েছে সেটাই বলছি। তো সেটা তোমার থেকে কি করে প্রাপ্ত হবে আমার প্রাপ্তি নামের মেয়ে? আচ্ছা বলো শুনি। অদ্ভুত। তো আগে তো ও বলুক। না না না, কেন আগে তুমি না না তুমি আগে বলো না। অ্যান্সার দেওয়ার আগে, অ্যান্সার শোনার আগে যে তুমি অ্যান্সারটা দিয়ে দিলে আমার থেকে কিছু প্রাপ্তি হয়েছে, তো যখন কমেন্টটা করে ফেলেছো তাহলে অ্যান্সারটাও তুমি দাও। তুমি আগে বলতে হবে এটা। আমি বলবোই না, তোমাকে আগে বলতে হবে। ঠিক আছে, লোপাদি বসে থাকবে। আরে আরে আমি কি বলেছি? আমি কি বললাম নাকি যে কিছু? তাহলে কমেন্ট কেন করলে? তুমি বলো আগে। আমি বললাম যে তুমি তো এটা ডাইরেক্ট বলে দিলেই হতো, হ্যাঁ হ্যাঁ প্রাপ্তি নামের একটা মেয়ে প্রাপ্তি হচ্ছে। তুমি তো এটা বলতে, হ্যাঁ হ্যাঁ প্রাপ্তি। আনসার আগে তুমি দেবে। কিছু প্রাপ্তি না হয়ে থাকলে শুনতে চাইছে, তাও তুমি দাও যে কি তোমার কাছ থেকে কি প্রাপ্তি পেয়ে, মানে কি বন্ধুত্ব থেকে কি প্রাপ্তি, মানে এত কি প্রাপ্তি হয়েছে আগে তুমি বলো না। আমার প্রাপ্ত হয়েছে দেশি মুরগি, আমার প্রাপ্ত হয়েছে কি ওই একদিন কি যেন আরে আলুর দম। শুধু খাওয়াই হয়েছে আর কিছু না? আপাতত যেটা মাথায় আসে সেটাই বলছি। আর আর কি কি খাইয়েছো তুমি? সেটা আমি আমি খাইয়েছি, মনেও করবো আমি। যেটা আমি প্রাপ্ত করতে পারিনি, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা আগে, খিচুড়ি। এত কিছু খাইয়েছি, সেগুলো নেই, যেটা খাওয়াইনি সেটাই পড়ে আছে, খিচুড়ি। আর মানুষটার থেকে কিছু প্রাপ্তি হয়নি, যেটা ভীষণ সুন্দর আর কি, মানে আচ্ছা আমি তো ভালো লাগি, মানে আমি ভালো লাগি, এটা কি বাংলা সেন্টেন্স? আমাকে তোমার ভালো লাগে, আমাকে তোমার ভালো লাগে, তো ভালো দেখছো তো। তো আমি ঠিক আছে, আমার ওই ভালো ইমেজটা ওর রিফ্লেকশন, বাস। এর থেকে বেশি আমি আর কিছু বলতে পারবো না। পজিটিভ। ও গভীর ডিপ। পুকপুক পুকপুক। হ্যাঁ তোমার ও পজিটিভ ব্যাপারটাই
প্রাপ্তি হয়েছে বলছে আবার। আচ্ছা, প্রাপ্তি হয়েছে। ও তো রান্নার নাম বলছিল না, যেটা মনে করতে পারলেন না সেটা হলো ইয়ে কি বলে মুরগির বাটা, শিলে বাটা মুরগি। যেটা মনে করতে পারছিলেন না সেটার নাম হলো শিলে বাটা মুরগি, প্রিপারেশনটার নাম। খাইয়েছে ও নিজে হাতে রান্না করে? ইয়েস। না মায়ের হাতে রান্না? না, আমি নিজের হাতে রান্না করি। আমি দেখতে যাইনি, আমি অনেস্টলি বলছি সেটা যেগুলো মায়ের হাতে সেগুলো নিজের বলে নামে দিই, চালিয়ে দিল। কি বাজে, নিজের হাতের নামে চালিয়ে যেগুলো দিল। মা বানায় সেগুলো বলে দিই আমার মা বানিয়েছে। অনেস্টলি আমি আনসার দিচ্ছি, আমি জানি না। আর একটা কথা বলবো, যেদিন মা বানায় সেদিন নিজের হাতে বলি যে মা বানিয়েছে, খেয়ে বলো তো কেমন হয়েছে, বলে দিলে এমনি। যেগুলো মা বানায় বলি না, এছাড়া তরকারিটা বলিনি। আগে শুনে নাই গো তোমার কাছে কমপ্লিমেন্ট, যদি বলে ভালো তাহলে আমি বানিয়েছি, যদি বলে তাহলে মা বানিয়েছে। আমি এমনিতেও কোনোদিন আর খাওয়াবো না কাউকে কিছু। আরো তো খাওয়াবোই না আমি। তুমি তো নিজের প্রসাদ খেয়েছো, আমার নিজের হাতে বানানো খিচুড়ি প্রসাদ, তুমিও এটা আমি খেয়েছি। তাহলে বলো দেখিনি। ঝালটা একটু বেশি ছিল, আমি চোখ দিয়ে জল বেরোচ্ছিল। তুমি দেখেছিলে ওকে রাত? না সেটা আমি দেখিনি। হ্যাঁ, তাহলে অনেস্ট বাইট নিলে রান্না করো। রান্না কোথায় দেখলাম? তুমি রান্না করেছো, তুমি খেতে দিয়েছো। ও তুমি করনি বাইট, তো আমাকে ভিডিও করেছে লোকজন আমি রান্না করছি অমনি। এবার প্রমাণ দেখো রান্না করছি আমি, রান্নার ভিডিও। না আমি তোমাদের দুজনে কাউকে আমি খাওয়াবো না, আমি আর কোনো কিছুতে নেই। আমি সামনেই ভাবছিলাম বাড়িটা একটু সুন্দর করে রেনোভেট করছি আর ডাকবো। আমি যাব না, যাবো আমি একদম ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, তুমি করেছিলে। ভালো রান্না করতে পারে আর রাত্রিকা সত্যি খুব ভালো রান্না করে। আমি এসব শোনার জন্য খাওয়াই না কাউকে, আমি একটু সবার জন্য বেশি করে আনি যাতে সবাই খায়। আমার মা কিছু পাঠালেই বলে সবাইকে দিয়ে যায়, তখনই বলি যে মা বানিয়েছে দেখো সবাইকে দিতে বলেছে। কি বাজে বলে দিল। বলেছি যে তুমি খাওয়াওনি, আমি তো বললাম যে তুমি খাইয়েছো, কিন্তু আমি নিজের চোখে দেখিনি যে তুমি রান্না করেছো সেটা। আমি কি ভুল বললাম? কোনো ভুল বললাম কিছু? না ও রান্না করে শুরু করুন না, রাগ হচ্ছে বাবা। না আমার রাগটা হয় না। আচ্ছা রাত্রিকা যদি রাগ হয় বুঝতে তো পারো নিশ্চয়ই, কি করে তখন? ও শান্ত হয়ে বসে থাকে, পুরো চুপ। মানে ফোন নিয়ে নেবে, চেয়ারে বসবে, এইভাবে ঠিক এইভাবে করবে এইভাবে। অ্যানাবেল নাকি আমি এরকম করে দুলি? না তুমি তো ওটা কি নাম ওটা? হাট্টিমা টিম কি না হ্যাঁ হাট্টিমা টিম কি যেন নাম ছিল ওটা? সবই ভুলে গেছি। আই নাকি আই শিলিগুড়ি গিয়ে সব ভুলে গেছে। তাই দেখছি। আরে আমি স্ট্রেঞ্জার থিংস মানে ওটাতে অত বেশি ইন্টারেস্টেড না। ভালো না। এইটা স্টেপটা মনে আর অভিষেকের রাগ হলে কি করে? আমি আরো বেশি শান্ত হয়ে যাই। দুজনেই শান্ত? বাবা, দুজনে দেখা গেল ঝগড়া হয়েছে কি কোনোদিনও? মান ঝগড়া যে কথা একদম এরকম হয়েছে, মানে দুজনেই শান্ত, কেউ কাউকে আর মানাতেও আসছো না, কিছুই আসছো না, এরকম হয়েছে? না ওরকম না। ধরো কোনো কারণে কারোর উপর রাগও হলো, মানে আমাদের কথা বলছি না, যে কারোর ধরো এখন তো রাগও করা মুশকিল হয়ে যাবে। ধরো আমি তোমার উপর রাগ করে এরকম করে বসে আছি, আমি রাগ করেছি কথা বলবো না মনে মনে, আয় রাগ ভাঙাতে আয় মনে মনে তো মানুষ বলে এটা। ও বাবা, আমি রাগ করেছি দেখে উল্টে তুমি আমার উপর রাগ করে যাও, আমার উপর রাগ করেছে আমিও যাবো না। এরকম করতে থাকলে সবাই তো একে অপর থেকে মুখ ঘুরিয়ে নেবে, তার থেকে বাবা রাগ ফাগ না করাই ভালো। আচ্ছা কোশ্চেনটা কিন্তু ঘুরে যায়নি। হ্যাঁ, প্রাপ্তি। ও তোমার মনেও আছে এখনো? আর প্রাপ্তি মানুষের থেকে কিছু তো শিখেছো। ওর কাছ থেকে একটা পোলারয়েডই তো পোলারয়েড ক্যামেরা প্রাপ্তি হয়েছে আমার। ঠিক আছে, ওইটা বলছি না, আমি বলছি মানুষটার থেকে কি প্রাপ্তি। কেন ও রান্নার কথা বলতে পারে, আমি ক্যামেরার কথা বলছি। মানুষটার থেকে কি প্রাপ্তি? ও আমার থেকে রান্না পেয়েছে। আমি তো অবুঝ, তুমি তো বুঝদার। তুমি যদি আমার মতো করো তাহলে ডিফারেন্স কি থাকবে? তুমি তো ভাবো তুমি তো উজি ক্যারেক্টার প্লে করছো, এত স্মার্ট একটা ইন্টেলিজেন্ট একটা মেয়ে, কথা কিভাবে ঘোরাতে হয় সেটা ওটা সত্যি করে কথা কিভাবে ঘোরায় মানুষ তোমার থেকে শিখবে। আমার প্রাপ্তি হয়েছে অভিষেকের থেকে। রাগ হয়েছে কি ভালো কিছু শিখেছো? কি অভিষেকের থেকে আমার প্রাপ্তি হয়েছে এটাই যে কিভাবে সবকিছুর থেকে ডিসকানেক্ট থাকা যায়। না এটা কিন্তু একটা লেসন, ভালো জিনিস এটা, কিন্তু এটা ডিসকানেক্ট থাকা যায়। আর প্রাপ্তি হয়েছে যে সমস্ত সিচুয়েশনে কিভাবে কাম থাকা যায়। আর প্রাপ্তি হয়েছে যে খুব একটা হয় না, আমার
অ্যাজ ইফ আমার আমি 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 কি চলছে আমার ভেতরে বা কোনোটাই কিছু এক্সপ্রেস না করা, বা আমার সে রাগ হোক, দুঃখ হোক, অভিমান হোক, কষ্ট হোক, ভালো লাগুক ভালো না লাগুক, সেটা বাইরে থেকে বুঝতে না দেওয়া, এটা প্রাপ্তি হয়েছে, এটা প্রাপ্তি সেটা কি হয়েছে। মানে হয়েছে, মানে ইমপ্লিমেন্ট হয়েছে না? সেটা হয়নি। ওইটা হ্যাঁ, প্রাপ্তি হয়েছে। হয়েছে হয়েছে অনেক হয়েছে বাবা, অনেক অনেক আগের থেকে তো অনেক বেশি। আমি এখন বলি, কাউকে কিছু বলি না, যখন যেটা সবাই মোমেন্টে আমি বিহেভ করি, বলি না কিছু, এগুলো মাঝে প্রাপ্তি মাঝে যে হয়েছে। সোশ্যাল মিডিয়ায় লেখো, সেই লেখাতেও দর্শক ঘাবড়ে যায়, উফ, আর সেটাও খবর হয়ে যায়। সেটাও খবর হয়ে যায়, কি মানে যেটা কি হচ্ছে। সত্যি। আমি একটু লেখালেখি করি, আমার একটু লেখালেখি করার অভ্যেস আছে, ঠিক আছে? এমন এমন লেখে, কি কি লেখে অনেক কিছু লেখে যে মানুষ অন্যদিকে চলে যায়। ক্যাপশন। ক্যাপশন। হ্যাঁ, আচ্ছা, শিলিগুড়িতে গিয়ে ফোন করেছিল, খোঁজ নিয়েছিল? করেছিলে? করেছিলাম। কেন, ওই যে পুচকি মেয়েটার সাথে কথা বলা, হ্যাঁ, করেছিল, ভিডিও কল করেছিল। তাহলে সেটাও ভুলে যাচ্ছ? সেটাও ভুলে যাচ্ছে। বাবা, আমি তো শিলিগুড়ি গিয়ে কেন, ভুলেছি, ও তুমি তো কলকাতা তো- থেকে ভুলে তুমি তো সব ভুলে যেতে পারো, আমি কিছু ভুলে গেলে দোষ। কলকাতা থেকে ও ফোন করেছিল? কে? ও? হ্যাঁ, ও করেছিল, যাক, ও করেছিল। তাহলে এই খেয়ালটাই তো দরকার। তারপরে বাস থেকে করেছিল। রবীন্দ্রসঙ্গীত, সব থেকে ফেভারিট রবীন্দ্রসঙ্গীত কি জিজ্ঞেস করো? কি? কার, আমার? হ্যাঁ, হ্যাঁ, আমারও পড়ানো যায়। রবীন্দ্রসঙ্গীত আমার খুব ভালো। শুনিয়েছিল ফার্স্ট টাইম, বাংলা বাংলা গান তাহলে ওইখান থেকে, অত দূর থেকে? থেকে। আমি তো যেতে পারিনি, তাই ফোনে ফোনেই ভাইবটা নিচ্ছিলাম। শিলিগুড়ি গেছি, শিলিগুড়ি। আহারে আহারে, খুব তাড়াতাড়ি ঘুরতে হবে। যাক, শেষ করবো। তিনটে তিনটে করে ওয়ার্ড বলবো। কানে কানে একটুখানি খাবার নাম বলছি, বোঝাও তো ওকে, পারবে? ওর খুব পছন্দের জিনিস, কি? বলেই দি মুখে, না, মুখে বলে দেবে। বলছি কি অভিনয় করে দেখাতে হবে। তো সেটাই বলছি, অভিনয় বলছি, করে দেখাও। বলছি। বলতে বলছি না, অভিনয় করো। মুরগি, চিকেন, চিকেন, তন্দুর। টাফ বোঝানোটা একটু। বৃষ্টি হলে ভালো লাগে খেতে। চিকেন পকোড়া। চিকেনের বাইরে যাবে না। ঝাল, কাশি, আটকে যায় গলা। হ্যাঁ। রসুন, চিকেন, চিকেনের আইটেম, ডাক, পাখি, ভালো বোঝাচ্ছে, ভালো হয়েছে কি না বলো? একদম পারফেক্ট। কি ধরে? আচ্ছা, মাছ। হ্যাঁ, বৃষ্টি, বৃষ্টি হলে কি মাছ? ইলিশ। হ্যাঁ, কি ইলিশ? ভাপা ইলিশ। হ্যাঁ। আরে সরি, এত খারাপ। হ্যালো। কীর্তন, প্রসাদ, খিচুড়ি। আচ্ছা, এই এটা বুঝতে পারবে না, অন্য কিছু দাও, অন্য কিছু দাও, অন্য কিছু দাও, পারবে না, পারবে না। আচ্ছা, ফুচকা। আচ্ছা, ওটা পাপড়ি কি? আরে ফুচকা, আরে জানি জানি, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আরে চুরমুর। ইয়েস, পারফেক্ট। ওকে। আচ্ছা, এটাই এটাই যেটা তুমি করেছিলে, এই যে এইটা। তুমি করেছিলে? এটাকে মাছ, হ্যাঁ, এটাকে মাছই মাছ বলে। বলে। নাচ, নাচ, নাচ দেখেছো তো তুমি? মাছ, মাছ নাচ দেখেছো? কিসের মা নাচ? যে কোনো নাচ দেখেছো তো? হুম। নাচের স্টেপে মাছ, আচ্ছা, এটা মাছ এইটা দেখা। আচ্ছা, তো এটা এটা
সেটা কি করে বোঝাবো? কি মাছ বলো? মাছ কাটা আর কাটা আর ছুরি, পিস। মাছের নাম ভগবান। আচ্ছা, মাছের নাম এটা? হুম। কাটা পোনা, একটা ওয়ার্ড। বাটা মাছ, কাটা মাছ। अबे यार এটা কি? আরে হোয়াট দ্য ये है तो इजी। কাটা, হ্যাঁ হ্যাঁ। পুরোটা বলো না। কাতলা, হুম 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 কাতলা মাছ তো। হুম। আচ্ছা, হুম এবার বলো। এবার বলো। Preparation-টা। কাতলার কালিয়া। হুম কাতলা মাছের আর কি কি হয়? দুটোর দুই দুই কি হতে পারে? রুই কাতলা না, দুটো কাতলা, মানে দুটো ইয়েতে তো। বললেও তুমি সর্ষে কাতলা, কাতলা কালিয়া না, কালিয়াটা আচ্ছা, কাতলা কাতলা কালিয়ার থেকে আর কিছুটা কম নেব। আচ্ছা, কাতলা ঠিক আছে, তার আগে কি হতে পারে? কি প্রিপারেশন হতে পারে? তার আগে তেল কাতলা, দই কাতলা। ইয়েস। আরেকটা নিলো। শুনেই নিল। শুনে নিস? এই না, শুনিনি, ও ডাকছিল ওটা দেখছি। দুটো আবার মাছ। আচ্ছা, মাছ। ডিম, গোল গোল, ফুচকা, রসগোল্লা, আরো গোল কি কি হয়? আইসক্রিম, আলু। আচ্ছা, আলুর কি? আলু কাবলি। লাস্ট তাড়াতাড়ি। মাছ, ছোট মাছ। আচ্ছা, পোনা মাছ, মাছের টক, মোরলা মাছ, পুটি, ছোট মাছের দুটো কি? দুটোই দুটো। আচ্ছা, ছোট মাছেরই কিছু প্রিপারেশন, তাই তো? ছোট মাছ কি কি আছে? বোয়াল, মোরলা, পুটি, চারাপোনা। ইস, ভালো জিনিসটা বলবে না। ছোট মাছ ভালো লাগে না তো? ওটা ভালো লাগে। আর সবারই ভালো পাশে বাটা না। আচ্ছা, তাহলে এটার অপোজিটে কোনটা হতে ঠিক পারে? আছে ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ, ওটা পরের। আচ্ছা, বুঝে গেছি, চিংড়ি। হুম হুম সবারই ভালো লাগে যখন, বুঝে গেছি। চিংড়ি মাছের মালাইকারি। আচ্ছা, সহজ দেবে না। মালাইকারি নাকি এত বলে সহজ দেবে না? এটা কি? এটা চিংড়ি মাছের মালাইকারি কিভাবে মনে হচ্ছে তোমার বলো? ওয়েট, ওটা দেখার আগেই বলেছিলাম। এটা লম্বা। আচ্ছা, এটা হচ্ছে ডাব। না না, ডাব তো এত বড় হয় না। পৃথিবীর কোন প্রান্তে তুমি গেছিলে ওখানে খেয়েছিলে এরকম ডাব? এটা হচ্ছে, এটা কি এত বড় জিনিসটা? সবজিটা এটা হচ্ছে তোমার এরকম করে ছাড়ানো সবজি, এরকম করে তো আমি একমাত্র ওই, হ্যাঁ, মাথায় কাজ করছে না আমার। ওই যেটা হয় না কলার, ওই যেটাকে ওটা নয়। তাহলে তুমি খাও। চিংড়ি দিয়ে কি হতে পারে? চিংড়ি মালাইকারি, সর্ষে চিংড়ি, চিংড়ি পোস্ত, চিংড়ি সবজিটা দেখালো, দেখি এত বড় জিনিসটা। লাউ চিংড়ি, এত বড় লাউ। আমি তোমাকে খাইয়ে দেবো, আমি তোমাকে খাওয়াবো লাউ। আমি খাইয়ে দিলে তুমি কি দেবে বলো? দুটো ঠিক আছে, সব লাউ মানে এভারেজ লাউ। পরে ধরো, হ্যাঁ, মানে এভারেজ লাউ এরকম হয়। এত বড় লাউ আমাকে পরে দিয়ে।
তোমাকে দেখিয়ে দিয়ে আমি দাঁড়াও তো পাওয়া যায় হয়তো, কিন্তু এভারেস্ট তো এরকম হয় না। এত এটা করার কি আছে? কদিন মার্কেট গেছো জীবনে? এত বড় মার্কেট না। গেছো আজ অব্দি? না যাওনি তো? না তাহলে মানে আজ অব্দি না, মানে definitely আরে বললাও হয়। যাক, শেষ হয়। করো, দর্শকদের কি বলবে বলো। কিপ ওয়াচিং জোয়ার ভাটা। ব্যাস দুমতানা পর্ব ইজ কামিং। সোম থেকে রবি সোম থেকে রবি ঠিক রাত 8:45 থেকে 9:30 শুধুমাত্র লাউটা কিন্তু পাও না থাকলো, অত বড় লাউ এনে খাবে। আর আরে চিনিটা পাওয়া তো যায়, আমি যায় না আমি বলছি না, পাওয়া যায়। কেন করছো? এভারেস্ট যখন বলছি যখন জানো না শেখো তারা